সাবেক উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার দুর্নীতিটা ফ্রন্ট লাইনে চলে এসছে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনে অবশ্যই অভিযোগ আছে, বাট সাথে সাথে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা, সেটাও আবার বিভিন্ন ব্যাঙ্কগুলিকে ওর ব্যাংক অ্যাকাউন্ট তলব করেছে। তার মধ্যে আবার ফিউল লাগিয়েছে আসিফ মাহমুদ নিজেই সেদিন একটা প্রেস কনফারেন্সের মতো করে ওর নিজের ব্যাংক অ্যাকাউন্ট, ওর বইয়ের ব্যাংক অ্যাকাউন্টে $613, ওর অ্যাকাউন্টে সামান্য কয়টা টাকা আছে, 20-25 হাজার দেখালো। তো সেটা দেখানোতে ওরটা অনেকটা এখন বেশি চারিদিকে নয়েজ সৃষ্টি করতেছে, কারণ হি হিমসেলফ ইজ পার্টিসিপেটিং ইনটু ইট। আজকের আলোচনা হচ্ছে যে যারা অভিযোগ করেছে তারা কিছু কিছু স্পেসিফিক জিনিস তো দিয়েছে, তাই না? সেটা ওরা কি ক্যাশ টাকা দিয়েছে, ব্যাংকে দিয়েছে, চেকে দিয়েছে, হুন্ডি দিয়েছে। কারণ আপনি কোটি কোটি টাকা, শয়ে কোটি টাকা, হাজার কোটি টাকা যে সমস্ত বলা হচ্ছে, সেগুলি তো আর আপনি ব্যাংক থেকে 100 কোটি টাকা বস্তা ভরে নিয়ে আসবেন না। তো এগুলি ট্রান্সফার করা হয়েছে ওয়ান ওয়ে অর দি আদার। আর ও যদি সত্যি সত্যি এত টাকা নিয়ে থাকে, তাহলে যখন এত টাকার ট্রানজ্যাকশান করতেছে, ও বোকা না, আবার যারা দিচ্ছে তারাও বোকা না, বুঝে শুনেই দিচ্ছে যেভাবে দিলে পরে ট্রেস থাকে না। তা এখন প্রশ্ন হচ্ছে যে আর্থিক গোয়েন্দা সংস্থা যেটা ব্যাঙ্কগুলিকে বলেছে বিভিন্ন অ্যাকাউন্টের কপি দিতে, তো সেটার মধ্যে আসলে কিছু পাবে না। তো এখন প্রশ্ন হচ্ছে ওর বিরুদ্ধে আরও অ্যালিগেশন আছে যে দুবাইতে কিংবা সুইজারল্যান্ডে বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার করা হয়েছে। আবার এটাও অভিযোগ আছে যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও পেমেন্ট করা হয়েছে। তা আজকের আলোচনাটা আমি একটু ক্রিপ্টোর দিকে রাখবো। আমার ধারণা ইয়াং জেনারেশনদের অনেকেই ক্রিপ্টো নিয়ে বাংলাদেশে বিজনেস করে। তারপরে যারা ব্যবসায়ী মহলে টাকা পয়সা দেশ থেকে পাচার করে, তারাও অনেকে ক্রিপ্টো ইউজ করে। তো রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির কোনো এক্সচেঞ্জ যদিও লিগাল না, বিটকয়েন ট্রানজ্যাকশন, কিন্তু বাংলাদেশে একটা বৃহৎ অংশ বিটকয়েন এক্সচেঞ্জগুলি ইউজ করে, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ লাইক বাইন্যান্স বা অন্যান্য যেগুলি ওয়েল নোন আছে, এশিয়া অঞ্চলে আছে। তো বাংলাদেশে নাকি বিটকয়েন এক্সচেঞ্জ বাইন্যান্সটা খুব ইউজ করে যারা বড় বড় ট্রানজ্যাকশন করে। আসিফ মাহমুদরা বা অন্যান্য উপদেষ্টারা তাদের টাকা পয়সা সরানোর জন্য বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি ইউজ করেছে। তা আজকাল বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি যদিও শুনলে খুব কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু এগুলিও ট্রেস করা যায়। তা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যদি যে কোনো এক্সচেঞ্জে আপনি ক্রিপ্টোকারেন্সিতে যদি পেমেন্ট নিতে হয় কারোর থেকে, তা আপনার বিটকয়েন এক্সচেঞ্জে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে। এটাকে ওয়ালেট বলে। একটা ডিজিটাল ওয়ালেট ক্রিয়েট করতে হয়, অনেকটা ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো। তা আজকাল বিটকয়েন এক্সচেঞ্জগুলি ওয়ার্ল্ড ওয়াইড ইনক্লুডিং বাইন্যান্স, আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন বা ওয়ালেট খুলতে চাইবেন, আপনার সমস্ত আইডি দিতে হয়, রিয়েল আইডি। তো ধরেন বাংলাদেশের বেলায়ও পাসপোর্টের কপি দিতে হয়, ন্যাশনাল আইডির কপি দিতে হয়, ইমেল অ্যাড্রেস দিতে হয়, ফোন দিতে হয়। ওরা ভেরিফাই করে, দেন অনলি দে অ্যালাউ ইউ ওপেন ইউর অ্যাকাউন্ট। তো বিটকয়েন ওয়ালেট বলতে পারেন। তো এখন যদি এটা খোলা হয়, তো এটার সাথে দেশীয় যে ট্র্যাডিশনাল ব্যাংক আছে তার কোনো সম্পর্ক নেই। তো এখন এটা ধরবেন কেমন করে? কথার কথা, ওকে 10টা বিটকয়েন দিল, 20টা বিটকয়েন দিল, তো এক একটা বিটকয়েনই লক্ষ টাকার উপরে। তো এখন যেটা হবে, তো ধরবেন কেমন করে? তা আসলে প্রতিটা ওয়ালেটের সাথে আপনি যখন বিটকয়েন এক্সচেঞ্জে ওয়ালেট খোলেন বা অ্যাকাউন্ট খোলেন, তখন আপনি একটা অ্যাপ ডাউনলোড করেন ব্যাংকের মতো। তো আপনি যারা আছে অ্যাকাউন্ট, তারা দেখবেন তাদের বাইন্যান্স বা অন্যান্য যে সমস্ত এক্সচেঞ্জে ওরা অ্যাকাউন্ট খুলেছে বিটকয়েনের, ওদের ফোনে একটা অ্যাপ থাকে সেরকম। সেটা দিয়ে ওই ব্যাংকের যেরকম অ্যাপ খোলেন, সেম বাইন্যান্সের অ্যাপ খুলবেন ক্রিপ্টোকারেন্সি। খুললেই আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে বা লগ ইন করাই থাকে, সাথে সাথে আপনি ব্যালেন্স দেখতে পাবেন, কয়টা বিটকয়েন আছে দেখতে পাবেন বা অন্যান্য কয়েন, আবার কত ডলার আছে সেটাও দেখতে পাবেন বা বাংলা টাকায়। তো মজার ব্যাপার হচ্ছে, যদি এরা এই সমস্ত কয়েনের মাধ্যমে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করে থাকে, তাহলে রেস্ট অ্যাসিওর্ড যে এগুলি ট্রেসেবল। তো এখন কি
ট্রেস করার দুটা উপায় আছে। একটা সহজ উপায় হচ্ছে একেবারে সিম্পলেস্ট ওয়ে, খালি ফোনটা ল্যাপটপটা জব্দ করেন, ওইটা খালি খুললেই দেখবেন যে ফ্রন্ট পেজেই ওই ক্রিপ্টোকারেন্সির আপনার থাকবে, ওয়ালেট থাকবে, মানে অ্যাপ থাকবে। তো সেটা লগ ইন করলেই দেখতে পাবেন ওর কোন অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। এক নাম্বার, সেটা ইদার ফোনে থাকবে, মোস্ট লাইকলি ফোনে থাকবে, অথবা ল্যাপটপে থাকবে, নিজের থাকবে বা বউদের থাকবে, যারাই এইটা ক্রিপ্টোকারেন্সিতে ট্রানজ্যাকশন করেছে। আর সেকেন্ড ওয়েতে বের করারও একটা উপায় আছে। সেটা হচ্ছে যে ব্লকচেইন অ্যানালিসিস করে, তো বাংলাদেশ এবং বিশ্বের অনেক জায়গায় ক্রিপ্টোকারেন্সি যে ট্রানজ্যাকশানগুলি হয় সেগুলির জন্য হ্যাকার না ঠিক, তারা ওই ব্লকচেইন অ্যানালিসিস করে বের করে যে কার সাথে এই ট্রানজ্যাকশানটা হচ্ছে। তো ওই ব্লকচেইনের মধ্যে একটা লেজার বলে এটাকে, বিটকয়েনের লেজার, যত ট্রানজ্যাকশান হয় সেই লেজারে থাকে। সেখানে কয়েকটা জিনিস ট্র্যাক করে, কোন ডিভাইস থেকে করে, কোন লোকেশন থেকে করে, কোন এই আইপি অ্যাড্রেস থেকে করে। তা আপনি যখন কথা বাংলাদেশের গত 16 মাসের যদি ব্লকচেইন অ্যানালিসিস যারা করে, তো অনেকগুলি ব্লকচেইন অ্যানালিসিস কোম্পানি আছে যারা এই সার্ভিস প্রোভাইড করে। তো বাংলাদেশ গভর্নমেন্ট যদি সেই সার্ভিস নেয়, বলে হে এই ইমেল, এই আইডি, এগুলি দিয়ে তোমরা ট্রেস করে দেখাও যে আমাদের এদের যাদেরকে সন্দেহ হয়, আমি সাজেস্ট করছি না, বাট যদি গভর্নমেন্ট সিরিয়াস হয় যে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ক্রাইম বা মানি লন্ডারিং বের করার চেষ্টা করে, দেন ইট ইজ পসিবল। সো দি সিম্পলেস্ট ওয়ে, ইদার ওদের ফোন আর কম্পিউটার জব্দ করেন, 5 মিনিটে বের করে ফেলতে পারবেন। আর যদি সেটা না হয়, তাহলে ওই যে সমস্ত কোম্পানিগুলি ব্লকচেইন অ্যানালিসিস করে, এই ক্রিপ্টোকারেন্সি সব ব্লকচেইনের মাধ্যমে হয়, ওখানে লেজারে সব থাকে, তো সেটা অ্যানালিসিস করে ওরা বের করতে পারে, তো সেই সাহায্যও নিতে পারেন। তো সিম্পল কথা হচ্ছে যে আসিফ মাহমুদ দেখাচ্ছে নিজেই ভলান্টারিলি যে ওর অ্যাকাউন্টে 20-22 হাজার টাকা আছে, ওর বইয়ের অ্যাকাউন্টে মাত্র 613 টাকা আছে। তা অদ্ভুত হচ্ছে, 615 ছিল, 2 টাকা উঠে 613 বানাইছে। এগুলি সব অদ্ভুত কারবার। তো এনিওয়েজ, তো যদি ও সত্যি এগুলিতে ইনভলভ থাকে, তাহলে সে ব্যাংক তো আর ইউজ করবে না। তো করেছে ডাইরেক্টলি ক্রিপ্টোকারেন্সির আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন আপনি একটা ওয়ালেট খুললেন বাইন্যান্সে, আমার একটা ওয়ালেট আছে, তো এখন আর আমাদের ব্যাংক টাচই করতে হবে না। আমি এখান থেকে আপনাকে একটা বিটকয়েন পাঠালাম আপনার ওয়ালেটে, পাঠানো মানে কি কম্পিউটারে ইমেল পাঠানোর মতো, খালি আপনার নাম করে পাঠিয়ে দিলে আপনারটা জমা পড়ে গেল ব্যাংক অ্যাকাউন্টে, অনেকটা আজকালকার ট্রান্সফারের মতো। সো ইটস সো সিম্পল, এবং মানি জমা হয়ে যাচ্ছে যে কোনো সময়। তবে একটা জিনিস হচ্ছে, কোনো এক সময় যদি সেই টাকাকে ট্রান্সফার করতে হয়, মানে ওই বিটকয়েনটাকে টাকায় রূপান্তর করতে হয় বা ডলারে রূপান্তর করতে হয়, তখন তো আবার ব্যাংক টাচ করতে হবে। তো সেই সময় বাংলাদেশে যেটা যারা ছোটোখাটো বিটকয়েন নিয়ে কারবার করে, তারা নগদে বিকাশে কনভার্ট করে। আপনার ওই বাইন্যান্স থেকে এই সমস্ত অ্যাকাউন্টে কনভার্ট করার নিয়ম আছে, অর্থাৎ বাইন্যান্স বিটকয়েন কোম্পানিকে আপনার ব্যাংকের নগদ, বিকাশ, ব্যাংক, যেখানে যে অ্যাকাউন্টের ডিটেল আছে সেটা দিয়ে একবার ভেরিফাই করে নিলে আপনি যে কোনো সময় আপনি নগদ, বিকাশ, ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন বাইন্যান্সে বিটকয়েন কেনার জন্য, আবার বিক্রি করে সেই টাকা এখানে আনতে পারবেন। এটা হচ্ছে দেশি স্টাইলে। আর যদি ওই যে ওর নামে আছে সুইজারল্যান্ড, দুবাইয়ের কাহিনী, যদি দুবাইতে হয়, সে যদি ওখানে দুবাইয়ের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে, তো তাহলে যখন বিটকয়েন বিক্রি করবে তখন দুবাইয়ের ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করবে টাকা, বাংলাদেশে অ্যাকাউন্ট টাচ করতে হবে না। সুইজারল্যান্ডেও সেম হবে, যদি ওর সুইস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের সাথে ওর বিটকয়েন ওয়ালেট বা ওই যে বাইন্যান্স যে অ্যাপ আছে বিটকয়েনের অ্যাপ, সেটার সাথে লিঙ্ক করে দিলে সেখানে টাকা যাবে। তো বুঝাই যাচ্ছে ক্লিয়ারলি, যদি ক্রিপ্টোকারেন্সি দিয়ে এই সমস্ত টাকা পয়সা পাচার করে, তাহলে বাংলাদেশের কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কোনো ট্রেস থাকবে না। তো সেই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যদি সিরিয়াস হয়, তাহলে দুইটা উপায় যেটা বললাম, একটা হচ্ছে অবশ্যই দেশি চ্যানেলে বাংলাদেশের ব্যাঙ্কগুলি চেক করবে, সেটা একটা। আর 2 নম্বর হচ্ছে ওদের ফোন ট্রেস করা, ফোন জব্দ করা, ল্যাপটপ জব্দ করা, যেটার মধ্যে এটা থাকবে। প্রতিটা মানুষ বিটকয়েন বা ব্যাংক যারা ইউজ করেন এখনকার দিনে, সবারই ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাপ ফোনের মধ্যে থাকে। ওই বাইন্যান্স ক্রিপ্টোকারেন্সির অ্যাপও
একইভাবেই থাকে। তো ইটস সো ইজি, আপনি খালি ওইটা ওপেন করলেই দেখতে পাবেন সমস্ত টাকা পয়সা। তো আর না হলে যেটা বলছি স্পেশালাইজড ব্লকচেইন অ্যানালিসিস কোম্পানিগুলি আছে, ওরা ওদের রিসোর্সেস আছে, সেটা দিয়ে ওরা যদি আপনি যাকে দেখতে চান তার পাসপোর্ট, ন্যাশনাল আইডি, ফোন নাম্বার, ইমেল এসব ওদেরকে সাপ্লাই দিলে ওরা ইজিলি ট্রেস করতে পারবে। তো আনলেস গভর্নমেন্টের আই ওয়াশ হয় যে না শুধু স্কেয়ার ট্যাকটিক, অথবা যদি তাহলে তো আর কিছু হবে না, তাহলে সিরিয়াসলি ওরা বের করতে পারবে না। বাংলাদেশের সাধারণ ব্যাঙ্কগুলির থেকে কিছুই হবে না, কারণ সে অলরেডি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছে ভলেন্টারিলি। আর যদি সিরিয়াস হয় তাহলে আমি যেগুলি বললাম সেই উপায়গুলি অবলম্বন করতে হবে, তাহলে ডেফিনেটলি টাকা পয়সার সোর্স বের হবে।